পবিত্র রজব মাস চলছে। যদিও মুহাদ্দিসে কেরামদের মধ্যে তারিখ নিয়ে বিভিন্ন মতপার্থক্য তৈরি হয়েছে, তারপরেও অধিকাংশ মতের দিকে তাকালে দেখা যায় রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল মর্যাদায় ভূষিত করেছেন, ওনাকে মেরাজে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিদর্শনাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে স্বচক্ষে সশরীরে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এই মেরাজ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বড় মুআজিজা। সবচাইতে বড় মুআজিজার মধ্যে কয়েকটা মুআজিজা যদি আমরা সামনে রাখি, তার মধ্যে মেরাজটা হবে অন্যতম। এর চাইতে আরও বড় মুআজিজা হচ্ছে আল্লাহর কোরআন। আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে আমি কোরআন হাদিসের মধ্যে বিচরণ করার সুযোগ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত রাশির মধ্যে সর্বপ্রথম নিয়ামত হচ্ছে আল্লাহর কোরআন, এরপরে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ। এখন মেরাজটা এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব, মহানত্ব, বিশালত্ব এটা প্রমাণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজ সংগঠিত করেছেন। মেরাজ নিয়ে আমরা কম বেশ সবাই আলোচনা শুনেছি, তবে আমরা যা শুনেছি বিভ্রান্তিও কম নয়। মিথ্যা বানোয়াট বিভিন্ন গল্প কাহিনী দিয়ে এই মেরাজের সম্মানকে ক্ষতবিক্ষত করা হয়েছে। আমরা সবাই এক বিষয়ে এক বাক্যে বলে থাকি, মেরাজ সংগঠিত হয়েছে আল্লাহর সাথে দিদার করার জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কোনো কথা বলেন নাই যে আমার রসুলকে মেরাজ করিয়েছি আমার সাথে সাক্ষাতের জন্য। হাদিসের মধ্যেও এটা সুস্পষ্টভাবে পাওয়া যায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতের জন্য মেরাজ সংগঠিত হয়েছে। আমি প্রায় 2 বছর এই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলেছি, বিভিন্ন ভুলগুলো আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আজকে আমি সরাসরি কোরআন এবং হাদিস দিয়ে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা সঠিক নির্ভুল কথাগুলো বলার তৌফিক দিক, আমরা বলি আমিন। একটা কথা মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার পরেও আবু জাহেল, আবু লাহাব এদের মতো কিছু মানুষ ঈমান আনতে পারে নাই। এখনো ওই যে আবু জাহেল, আবু লাহাবের কিছু প্রেতাত্রা আছে যারা সরাসরি আল্লাহর কোরআন এবং হাদিস পাওয়ার পরেও বাপদাদারা করে এসছে, এখনো করতে হবে। মুরব্বীরা করে আসছে, এখনো করতে হবে। আগে থেকে আমরা এটার সাথে অভ্যস্ত, এটাই করতে হবে, এটার বাইরে আর যাওয়া যাবে না। একইভাবে আবু জাহেল, আবু লাহাবরাও এই কথা বলেছিল যে 360টি মূর্তির পূজা আমরা পূর্বে থেকে করে আসছি, এখনো করব। এখন যদি আপনি মনে করেন কোরআন এবং হাদিস আসার পরেও পূর্বপুরুষটা আমাকে ধরে রাখতে হবে, এটার উপর আমাকে ইস্তেকামত থাকতে হবে, তাহলে আপনার সাথে আবু জাহেলের সাথে কোনো পার্থক্য নাই। আমরা কি সে পথের প্রতীক হব? আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হব। আবু জাহেল বলল, তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালকে রাত্রে নাকি মেরাজে গিয়েছে, বাইতুল মুকাদ্দাস গিয়েছে, ফিলিস্তিন গিয়েছে, এরপরে সপ্ত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করে চলে এসেছে রাত্রের ভিতরে। এটা কি তুমি বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক কোনো যুক্তি দেখে নাই, এটা সম্ভব কি অসম্ভব এটা তাকাই নাই। তিনি একটা কথাই বলছেন, যদি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে থাকেন আমি 100% এটার উপর বিশ্বাস রাখি। সুবহানাল্লাহ। কোনো যুক্তি নাই, কোনো বাপদাদার দলিল নাই। সমস্ত কুসংস্কার উপর পাথর আঘাত করে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে ধারণ করতে হবে, ঠিক কিনা বলেন? না হয় আপনার সাথে আবু জাহেলের সাথে কোনো পার্থক্য নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি জন্য মেরাজ করিয়েছেন এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। আচ্ছা, আল্লাহ কথা বলার পর
ভিন্ন কোনো চিন্তা করা এটা কি জায়েজ আছে? আল্লাহ বলছেন আমি কেন মেরাজ সংগঠিত করেছি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের জ্ঞান স্বল্প, একেবারে স্বল্প জ্ঞান দিয়েছি আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। কলিল অর্থ সামান্য, কলিলা লা মানে কি সামান্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলিল বলে শেষ করে দিতে পারতেন না, এখানে লা শব্দ যোগ করেছেন। সামান্যকে ভাগ করতে করতে সর্বশেষ যে ভাগটা সেটাকে বলা হয় কলিলা। তোমাদেরকে একেবারে সামান্যর চাইতে আরো ক্ষুদ্র জ্ঞান দেওয়া হয়েছে। তোমরা কিভাবে আমার রাসূলুল্লাহর মর্যাদার তারতম্য বুঝবে? তোমাদের কাজ হচ্ছে আমার কোরআন কি বলে আর রাসূলের মুখ থেকে কি বের হয় এটাই তোমরা ধারণ করো। তোমরা কখনো রাসূলুল্লাহর মর্যাদা নিয়ে তোমরা বাড়ানোর অথবা কমানোর এই দুঃসাহস করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে রব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা, পুত পবিত্র ওই মহান সত্তা যিনি সমস্ত দুর্বলতা থেকে সমস্ত অক্ষমতা থেকে তিনি পুত পবিত্র মহাপবিত্র। আপনি মনে করছেন এটা সম্ভব নয়, অসম্ভব থেকে আমি পবিত্র, অক্ষমতা থেকে আমি পবিত্র। তোমরা মনে করছো ফিলিস্তিনের অসহায় মজলুম মানুষের উপর এই জুলুমের স্টিম রোলার চলছে, থামছে না, পৃথিবীর কোনো বিবেক নাড়া দিচ্ছে না। সমস্ত মানুষের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকার মতো বিশাল পাওয়ারফুল নারী বুড়ি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে সর্বশান্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ধরা বড় ধরা। যারা মনে করছেন আজকে আমাদের ক্ষমতা আছে, আমি কথা বলবো আর কেউ কথা বলবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার চাইতে বড় বড় নেতাদের আমি জবান বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর কুদরত। আপনি দেখছেন বেপরোয়া, কাউকে কেয়ার করছে না, আমেরিকা কাউকে গণার মধ্যে রাখছে না। কে কি বললো, কে কি করলো এটা আমার দেখার বিষয় নয়। আমার ক্ষমতা আছে, আমি ক্ষমতা দেখাবো। আমার মুখ আছে, আমি বলবো। যাত্রার সম্মান নিয়ে আমি টান দিব। কে আছে আমাকে থামাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাকে আমি ছেড়ে দিলাম, আমি দেখতে চাই তুমি কতটুকু পর্যন্ত পারো। তোমার যেখানে পারা শেষ সেখান থেকে আমার পাকড়াও শুরু, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিবেন। যারা এই আলেমদের সাথে বেয়াদবি করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে উৎখাত করেছে, ঠিক নয় কি? জিহ্বার লাগাম টেনে ধরো, নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন লাগাম নিয়ে আল্লাহর শাস্তির ফায়সালা হবে তখন এই লাগামের কোনো অস্তিত্ব রাখবেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি আমার বান্দাকে বিআবদিহি, আমার বান্দাকে আসরা, আমি ইসরা করিয়েছি, ভ্রমণ করিয়েছি। সুবহানাল্লাযী, যিনি পুত পবিত্র মহান সত্তা, সকল অক্ষমতা দুর্বলতা অসম্ভবতা থেকে যিনি পুত পবিত্র, ওই মহান সত্তা তিনি ইসরা করেছেন রাত্রের কিছু অংশে। মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। বারাকনা হাওলাহু, এটাকে আমি পরিপূর্ণ বরকত দিয়ে সুশোভিত করেছি। এবার আল্লাহ তাআলা বলছেন কেন আমি মেরাজ সংগঠিত করেছি? লিনুরিয়াহু বিন আয়াতিনা, আমার রাসূলকে যাতে করে আমার আয়াত সমূহ, আমার নিদর্শন সমূহ দেখাতে পারি। সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন আমি আমার রসুলকে মেরাজে নিয়েছি, ইসরা করেছি আমার নিদর্শন দেখানোর জন্য। এখন আমরা বলি আল্লাহর সাথে দেখা করার জন্য নিছে। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ নিয়েছেন কেন? মাশাআল্লাহ, এই বিষয়টা আমরা সকলে বুঝলাম তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মনে রাখার তৌফিক দিক আমরা বলি আমিন। এবার আমরা শুরু করতে চাই কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ শুরু করেছেন। আমরা সরাসরি হাদিস থেকে শুনবো, তাহলে কেউ আমাদেরকে মিসগাইড করতে পারবে না। আরেকটা কথা শুনবেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার সময় ওনার দরজাটা বন্ধ করার সময় কড়াটা তিনি লাগিয়ে গেলেন, কড়াটা নড়াচড়া করছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে এসেও দেখতেছেন এখনো পর্যন্ত ওইটা নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ, এটা মিথ্যা কথা। এরপর আরো শুনবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালাম একসাথে ছিল, একদম সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেল। সিদরাতুল মুনতাহা যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এক কদম যদি সামনে যাই আমি পুড়ে ছাই হয়ে যাব, আপনি একা একা চলে যান। সম্পূর্ণ মিথ্যা কথা। এই সমস্ত বিভ্রান্তিকর বক্তব্য দ্বারা আমরা কি বুঝাতে চাই? রসুলের মর্যাদা বাড়াতে চাই। রসুলের মর্যাদা বাড়ানোর আমি আপনি কে, যেখানে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। মেরাজের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল। এর আগে রাসূলুল্লাহর উপর 5 ওয়াক্ত নামাজ ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার সময় যখন হতেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ আদায় করতেন। তখন তো ইশার নামাজ ছিল না, ওই নামাজকে বলা হতো সালাতুল আতামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার সময় 2 রাকাত সালাতুল আতামা নামাজ আদায় করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হাতিমে কাবার মধ্যে ওনার ঘর ছিল, ওই ঘরের মধ্যে তিনি গিয়ে শুইলেন। তিনি আরাম করছিলেন, এমত অবস্থায় তিনি দেখতে পেল তার ঘরের ছাদটা বিদীর্ণ হয়ে গেল, 2 ফাঁক হয়ে গেল। এই ফাঁক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে গেল। আসুন আমরা রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 349, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কানা আবু যাররিন ইউহাদ্দিথু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল থেকে হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফুরিজান সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কাতা, আমি মক্কায় ছিলাম, আমি যখন আমার ঘরের মধ্যে আমি আরাম করছিলাম, ফুরিজান সাকফি বাইতি, আমার ঘরের ছাদটা ফাঁক হয়ে গেল, বিদীর্ণ হয়ে গেল। ফানাজালা জিবরিল, ওই ফাঁক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হলো। ফাফরাজা সদরি, ওই জিবরাইল আলাইহিস সালাম এসে আমার বুকটা ছিঁড়ে ফেললো, আমার বুকটা অপারেশন করলো। সুম্মা গাসালা বিমাই জামজামা, পাশে তো জমজম কূপ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার বুকটা ছিঁড়ার পর জিবরাইল আলাইহিস সালাম জমজমের পানি দিয়ে আমার বুকের ভিতরের অংশটা ভালোভাবে দৌত করলো। সুম্মা জাআ বিতাসতিন, একটা পাত্র আনা হলো, মিন দাহাবিন, ওই পাত্রটা ছিল স্বর্ণের, মুমতালিন হিকমাতান ওয়া ঈমানান, ওই পাত্রটা ঈমান এবং হিকমা পরিপূর্ণ ছিল। ফাগরাকাহু ফি সদরি, আমার বুকের মধ্যে ওই পাত্র ভরা ঈমান এবং হিকমাগুলো ঢেলে দিল। থুম্মা আতবাকাহু, এবং পরবর্তী সময় আমার বুকটা সেলাই করে দেওয়া হলো। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কিভাবে রাসূলুল্লাহর মেরাজ শুরু হয়। পরবর্তী আরেকটা হাদিস শুনুন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 3887, আন মালিক ইবনে সুআসাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, أن النبي صلى الله عليه وسلم حدثهم عن ليلة أسري به। মালিক ইবনে সুআসাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন,
যে রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসরা করা হয়, রাসূলুল্লাহর মেরাজ সংঘটিত হয়, সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খবর দিয়েছেন। তিনি বলছেন, বাইনাহা আনা ফিল হাতিমি ওয়া রুব্বামা ক্বালা ফিল হিজরি মুত্তাজিআন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আনা ফিল হাতিম, আমি হাতিমে কাবার মধ্যে ছিলাম। কাবার পাশে যে দেওয়ালটা আছে, ওই দেওয়ালটা আগে এরকম ছিল না, সেখানে মানুষ বসবাস করত। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘরের ভিতরে তিনি থাকতেন, ওই হাতিমে কাবার ভিতরে। অরুব্বামা ক্বালা ফিল হিজরি, বর্ণনাকারী কখনো কখনো হিজির বলেছেন, কখনো হাতিম বলেছেন। অর্থাৎ কাবার পার্শ্ববর্তী ছোট করে আরেকটা দেওয়াল যেটা উঠানো হয়েছে, সেটাও কাবার অংশ। এটাকে বলা হয় হিজির অথবা হাতিম। জায়গা কয়টা? জায়গা একটা, নাম কয়টা? নাম দুইটা। তাহলে দুইটা নামে একটা জায়গা পরিচিতি লাভ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুত্তাজিআন, সেখানে আমি শুয়ে থাকলাম, আমি আরাম করছিলাম। এই অবস্থায় ইদা আতানি আতিন, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলো। সামনে আরেকটা হাদিসের দিকে তাকান, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 3207। عن مالك بن صعصعة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনা আনা ইনদাল বাইতি বাইনান নাইমি ওয়াল ইয়াকযানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আমার ঘরের মধ্যে শোয়া অবস্থায়, ঘুম এবং জাগ্রত এই দুইটার মাঝামাঝি অবস্থায় আমি ছিলাম। অর্থাৎ গভীর ঘুমও ছিলাম না, আবার একেবারে জাগ্রত ছিলাম না। ঘুম এবং জাগ্রত এর মাঝামাঝি অবস্থায় আমি ছিলাম। এই অবস্থায় আমি আমার ঘরের মধ্যে আমি অবস্থান করছি। তার মানে বোঝা যাচ্ছে হাতিমটাই রাসূলের ঘর ছিল। কোন কোন বর্ণনা এসেছে তিনি চাচাতো বোন উম্মে হানির ঘরেও তিনি থাকতেন। আবার কোন কোন মুহাদ্দিস কেরামগণ বলছেন যে এটাই ছিল উম্মে হানির ঘর। মূল কথা হচ্ছে মেরাজটা শুরু হয় হাতিমে কাবা থেকে, এবং সেখানে রাসূলের ঘর ছিল। ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়া ছিলেন। 2 রাকাত সালাতুল আতামা পড়ে তিনি মাত্র শুইলেন। একটু তন্দ্রা লেগে এসছে, গভীর ঘুমে নিমগ্ন হওয়ার আগেই জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। ওয়াযাকারা বাইনার রাজুলাইনি, দুইজনের মাঝখান থেকে একজন ব্যক্তি সামনের দিকে এগিয়ে আসলো। ফাউতিতু, সামনের দিকে এগিয়ে আসলো একজন। এতে বোঝা যাচ্ছে জিবরাইল আলাইহিস সালাম একা আসে নাই, ওনার সাথে দুইজন ফেরেশতা ছিল। দুইজনের মাঝখানে ছিল জিবরাইল আলাইহিস সালাম। দুইজনের মাঝখান থেকে ফাউতিতু বিতস্তিন, একটা পাত্র নিয়ে মাঝখানের লোকটা সামনের দিকে এগিয়ে আসলো। অর্থাৎ তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। মিন যাহাবিন, ওই পাত্রটা ছিল স্বর্ণের। মুলিয়া হিকমাতান ওয়া ঈমানান, ওই পাত্রের মধ্যে ঈমান এবং হিকমাতে পরিপূর্ণ ছিল। ফাশুক্কা মিনান নাহরি ইলা মারাকিল বাতনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার গলার নিচ থেকে পেটের নিচ পর্যন্ত পুরাটাই ছিঁড়ে ফেলল, অপারেশন করা হলো। এরপর থুম্মা গুসিলাল বাতনু বিমাই জামজাম, আমার পেট সহ পুরাটা ভালোভাবে জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। থুম্মা মুলিয়া হিকমাতান ওয়া ঈমানান, ওই পাত্র থেকে ঈমান এবং হিকমা ঢেলে দিয়ে আমার বুকটা পুরাটাই পরিপূর্ণ করে দিল। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অউতিতু বিদাব্বাতিন আবিয়াদু, একটা যন্ত্র আমার সামনে আনা হলো। যন্ত্রটা ছিল সাদা, আবিয়াদ সাদা, দুনাল বাবলি, খচ্চরের চাইতে ছোট, অফাউকাল হিমারি, গাদার চাইতে একটু বড়, আল বুরাক, এটার নাম ছিল বোরাক। আমার সামনে বোরাক আনা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্ষ বিদারণ, ওপেন হার্ট সার্জারি, কোন কোন মুহাদ্দিস কেরামগণ বলছেন 4 বার হয়েছে, কোন কোন মুহাদ্দিস কেরামগণ বলছে 3 বার হয়েছে, আবার কেউ বলছে না 2 বার হয়েছে। আমি আলহামদুলিল্লাহ অনেক খোঁজাখুঁজি করেছি, আমি 2 বার পেয়েছি। যেটা কোরআন এবং হাদিসে পাওয়া যায়
সেটা সামনে আগ বাড়াইয়ে আর কথা না বলাটাই হচ্ছে নিরাপদ। যেহেতু আমি পেয়েছি 2 বার, আমি আর বেশি বলাটা আমার জন্য নিরাপদ নয়। এখন কেউ যদি 3 বার বলে, 3 বারের জন্য দলিল লাগবে না? লাগবে। যদিও এটা ইবাদত নয়, ইবাদত হইলে তো সেই দিকে যাওয়াই যাবে না, কিন্তু এটা একটি জানার বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক মহান আদর্শের মূর্ত প্রতীক, ওনার বিষয়ে আমাদেরকে হুবহু জ্ঞান রাখা এটা কি ঈমানের দাবি নয়? অবশ্যই ঈমানের দাবি। তাহলে আমরা এটা নিশ্চিত হলাম যে একবার শাক্কে সাদার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনা সাক করা হয়েছে, সিনা ওপেন হার্ট সার্জারি করা হয়েছে মেরাজের রাত্রিতে। আরেকবার যেটা হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিশুবেলায় ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 4 থেকে 5 হবে, তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি লালিত পালিত হচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমবয়সী শিশুদের সাথে তিনি খেলাধুলা করছিলেন। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে ফেললেন, ধরে শোয়া তার বুকটা ছিঁড়ে ফেলল। আমরা সরাসরি হাদিস থেকে শুনি। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 302। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মেসেজ দিয়েছেন, আতাহু জিবরিল আলাইহিস সালাম, একদা জিবরাইল আলাইহিস সালাম আসলো। ওয়া হুয়া ইয়ালআবু মাআল গিলবানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শিশু কিশোরদের সাথে তিনি খেলায় মগ্ন ছিল, খেলাধুলায় তিনি রত ছিল। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসলো। ফাআখাযাহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরল। ফাসরাআহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে মাটির মধ্যে শোয়ালো। শোয়ানোর পর ফাশাক্কা আন কলবিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুককে ছিঁড়ে ফেলল। ফাস্তাখরাজাল কলবা, সেখান থেকে হৃৎপিণ্ডটা বের করল। ফাস্তাখরাজা মিনহুল আলাকাতান, ওই হৃৎপিণ্ড থেকে একটা রক্তপিণ্ড জিবরাইল আলাইহিস সালাম নিজ হাতে এই রক্তপিণ্ডটা নিয়ে এটা সম্পর্কে জিবরাইল বলল, ফাকালা, জিবরাইল বলল, হাদা হাদ্দুস শাইতানি মিনকা, এটা হচ্ছে শয়তানের অংশ। অর্থাৎ আমাদের প্রত্যেকটা কলবের মধ্যে একটা অংশ আছে, এটা হচ্ছে শয়তানের। শয়তানের প্ররোচনায় মানুষ প্ররোচিত হয়, বিভিন্ন ধোঁকায় পড়ে যায় মানুষ। শয়তানের যত ধরনের ষড়যন্ত্রের জাল বুনে এই ফাওয়ারের কারণে সে এই জালের মধ্যে মানুষকে ফাঁদে ফেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রক্তপিণ্ডটাকে আলাদা করে বের করে ফেলে দিলেন। তার মানে শিশুবেলা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা বিশ্ব মানবতার জন্য আদর্শ স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করার জন্য, শয়তানের সকল ষড়যন্ত্র থেকে মুক্ত রাখার জন্য, সকল প্ররোচনা থেকে মুক্ত রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা এক বিশাল কোয়ালিটি সম্পূর্ণ করার জন্য এই হাজ্জুস শাইতান, শয়তানের অংশটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাই দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল আলাইহিস সালাম ওই রক্তপিণ্ড নিয়ে বলল, হাদা হাদ্দুস শাইতানি মিনকা, এটা হচ্ছে শয়তানের অংশ। এই শয়তানের অংশটা ফেলে দিল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুম্মা গাসালাহু ফি তাসদিন মিন যাহাবিন বিমাই জামজাম, রক্তপিণ্ডটা ফেলে দিয়ে বাকি কলবটা একটা স্বর্ণের পাত্রের মধ্যে রাখলো। ওই স্বর্ণের পাত্রের মধ্যে রেখে জামজামের পানি দিয়ে ভালোভাবে ধৌত করলো। সুম্মা লিআমাহু সুম্মা আআদাহু ফি মাকানিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভালোভাবে ধৌত করে আবার আমার কলবটা যেখানে ছিল সেখানে স্থাপন করে আমার বুকটা সুন্দরভাবে সেলাই করে তারা চলে গেল। এদিকে আমার খেলার সাথীরা তারা দৌড়ায় আমার মা
হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেল, গিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো হত্যা করে ফেলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াজাআল গিলমানু ইয়াসআউনা ইলা উম্মিহি ইয়ানি যিরাহু, আমার দুধমা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার খেলার সাথীরা দৌড়ায় গেল আর বলল, ফাকালু, তারা বলল, ইন্না মুহাম্মাদান ক্বাদ কুতিলা, তোমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো হত্যা করা হয়েছে। এটা শুনে সবাই দৌড়াদৌড়ি করতে লাগলো। কি বলে, শিশু বাচ্চা, তাও আমার নিজের সন্তান নয়, আমিনা থেকে আমি এনেছি, আমি একজন তত্ত্বাবধায়ক মাত্র, আমার এই সন্তানকে কেউ যদি হত্যা করে আমি কি জবাব দিব? এবং উনি খুব আদরের সন্তান ছিল, নিজের মায়ের থেকে বেশি আদর করত, যত্ন করত, মোহাব্বত করত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বেকুল এবং বেকারার হয়ে ওই খেলার মাঠের দিকে ছুটে গেল। ফাস্তাকবালুহু ওয়া হুয়া মুনতাকিউল লাউনি, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে দেখল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক মলিন হয়ে আছে, চেহারাটা বিবর্ণ চেহারা হয়ে আছে, আর তিনি দাঁড়িয়ে আছেন। ক্বালা আনাসুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আকাদ কুনতু আরা আথারা যালিকাল মিখয়াতি ফি সুদুরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের মধ্যে যে জিবরাইল আলাইহিস সালাম সেলাই করেছিল, ওই সেলার দাগটা আমি নিজ চোখে দেখেছি। সুবহানাল্লাহ। তাহলে বুঝে যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা সাক করা হয়েছে, ওপেন হার্ট সার্জারি করা হয়েছে দুইবার। হাদিসের মধ্যে যে দুইবার পাওয়া যায়, একটা হচ্ছে উনি শিশুবেলায় যখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি লালিত পালিত হচ্ছেন তখন একবার হলো, আরেকবার হলো মেরাজের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদরে শাক করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণ ঈমান এবং হিকমার উপর দৃঢ়তার সাথে তিনি যাতে টিকে থাকতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য এই কার্যবিধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে সম্পাদন করেছেন। সুবহানাল্লাহ। এরপর বোরাক সম্পর্কে আমরা কয়েকটা হাদিস শুনে সামনের দিকে যাব ইনশাআল্লাহ। জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 3131। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, উতিয়া বিল বুরাকি লাইলাতা উসরিয়া বিহি মুলজামান মুসরাজান, যখন বোরাককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আনা হলো, যে রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরা করেছেন, সেই রাত্রে এমনভাবে বোরাককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আনা হলো, তখন বোরাকের গায়ের মধ্যে লাগাম পরহিত অবস্থায় ছিল, জিন পরহিত অবস্থায় ছিল। জিন লাগাম আমরা বুঝি তো, ঘোড়ার উপর বসার জন্য একটা আলাদা বাহন আছে না, ওইটাকে কি বলে? জিন, বা অনেকে যেটা পাদানি, এটাকে অনেকে জিন বলে। এই জিন এবং লাগাম পরহিত অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির করা হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বোরাকের ফিটে উঠবে, ফাস্তাসআবা আলাইহি, তখন জোরে নড়াছড়া করে উঠল। ফাকালা লাহু জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম বলল, আবি মুহাম্মাদিন তাফআলু হাদা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই আচরণ কেন করছো? ফামা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহু, এর আগে তোমার উপর বহন করা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মহামানব, এর আগে কখনো তোমার পিঠে কেউ চড়ে নাই। আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে বেশি সম্মানিত ব্যক্তি তোমার পিঠে উঠতে যাচ্ছে। সুবহানাল্লাহ। এরপর ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ফারফাদ আরাকান, এই কথা শোনার পর এই বোরাক গর্বাক্ত হয়ে গেল। আল্লাহ ভালো জানে, হয়তো ভয়ে বা ওনার সম্মানের দিকে তাকিয়ে বোরাকটা এত বেশি ভীত সন্ত্রস্ত হয়ে হলো যে একেবারে গর্বাক্ত হয়ে গেল। আল্লাহু আলাম। আমি শুধু হাদিসগুলো আপনাদের কাছে উপস্থাপন করে যাচ্ছি, বাকিটা ব্যাখ্যার দিকে আমি যাচ্ছি না। ব্যাখ্যার দিকে গেলে অনেক কুসংস্কার, অনেক ধরনের বানোয়াট কথাবার্তা, এগুলা সব বলতে গেলে আপনাদের কাছে আমি হাদিসগুলো উপস্থাপন করতে পারবো না। আমরা আগামী জুমাও এই বিষয়ে ইনশাল্লাহ হাদিসগুলো বর্ণনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর বোরাক সম্পর্কে আরেকটা হাদিস পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের পিঠে উঠার পর
এক হাদিসে পাওয়া যায় তিনি সরাসরি আসমানের দিকে চলে গেল, কিন্তু আরেক হাদিসে পাওয়া যায় তিনি সরাসরি বাইতুল মুকাদ্দাসে চলে গেল। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। জামিউ তিরমিজির হাদিস নাম্বার 3132 আন আব্দুল্লাহ ইবনে বুরাইদা আন আবিহি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে বুরাইদা তিনি বলছেন, তিনি তার বাবা থেকে শুনেছেন, তার বাবা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বর্ণনা করেছেন, লাম্মা ইনতাহাইনা ইলা বাইতুল মাকদিসি, আমরা যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলাম, ক্বালা জিবরিলু বিআসবাইহি ফাখারাকা বিহিল হাজার, সেখানে একটা বড় একটা পাথর ছিল, পাথরের মধ্যে আঙ্গুল দিয়ে একটা ছিদ্র করলো। কে করলো? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম একটা পাথর ফাটাইয়া তার আঙ্গুল দিয়ে একটা ছিদ্র করলো। অসাদ্দা বিল বুরাকু, ওই ছিদ্রের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম বুরাককে বাঁধলেন। তাহলে বোঝা যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে বুরাকটা ছিল এটা একটা যন্ত্র, বিদাব্বাতিন, দাব্বা অর্থ কি? যন্ত্র। এই যন্ত্রটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহন করে বাইতুল মাকদাস পর্যন্ত এনেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 300, বরাবর 300 নম্বর হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উতিতু বিল বুরাকি, আমার সামনে বুরাকে হাজির করা হলো। ওয়া হুয়া দাব্বাতুন, এটি ছিল একটা যন্ত্র। আবিয়াদু, এটা ছিল সাদা। তাওয়িলুন, লম্বা। ফাওকাল হিমারি, গাধার চেয়ে একটু বড়। অদুনাল বাগলি, এটা খচ্চরের চাইতে একটু ছোট। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি, গতি সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটার একটা পদক্ষেপ, একটা লাফ, এক লাফে এত দূর পর্যন্ত সে অতিক্রম করতে পারে, মানুষ এক চোখের পলকে যতটুকু পর্যন্ত তার দৃষ্টি নিতে পারে। সুবহানাল্লাহ। আমরা যদি আকাশের দিকে তাকাই, এক ফলকে আমরা আকাশ পর্যন্ত দেখি না? যদিও এটা আকাশ না, এটা হচ্ছে মেঘমালা, তারপর কি দূরত্ব কি কম? বিজ্ঞান বলছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল। তাহলে আমরা পৃথিবী থেকে সূর্য দেখি না? এক ফলকে 9,30,00,000 মাইল পর্যন্ত আমাদের চোখের দৃষ্টি চলে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এটা বিমানের গতি নয়, রকেটের গতি নয়, কত হাজার কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার বেগে এটা ছুটতে পারে। রাসূলুল্লাহ এটা বলে নাই, রাসূলুল্লাহ বলছেন ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি, তরফুন অর্থ কি? চোখের পলক। চোখের পলক এক ফলকে যত দূর পর্যন্ত যায়, এর একটা পদক্ষেপ তত দূর পর্যন্ত চোখের পলকে চলে যেতে পারে। সুবহানাল্লাহ। এর চেয়ে আশ্চর্য কি আর? এরপর আমাদেরকে বানাই রাসূলের মর্যাদা বাড়াইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফারাকিবতুহু, আমি সেখানে আরোহণ করলাম, হাত্তা আতাইতু বাইতুল মাকদিসি, আমি একেবারে বাইতুল মাকদাসে পৌঁছে গেলাম। বাইতুল মাকদাসে যখন পৌঁছলাম, ক্বালা ফারাবাতুহু বিল হালকাতিল্লাতী ইয়ারবিতু বিহিল আম্বিয়া, আমার আগে আম্বিয়া আলাইহিস সালাতুসসালামরা যে খুঁটির সাথে বোরাক বাঁধত, ওই বোরাককে, আমার বোরাককে আমি সেই খুঁটির সাথে বাঁধলাম। একটু আগে আমরা যে হাদিসটা শুনলাম যে জিবরাইল আলাইহিস সালাম একটা পাথর ফাটাইয়া সেখানে ছিদ্র করে বোরাককে সেখানে বাঁধলো, অর্থাৎ সেখানে একটা স্থায়ী একটা পাথর ছিল। অন্যান্য নবীগণ যখন এখানে আসতেন, তারা বাহন নিয়ে আসতেন, ঘোড়া, ওট, গাধা, যে বাহন যার কাছে ছিল, তারা আসার পর ওই ছিদ্রের মধ্যে সবাই তার বাহনটাকে বেঁধে রাখতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেক বছর পর পৃথিবীতে আসছেন। বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর প্রায় 537 বছর পর্যন্ত আর কোনো নবী রাসূল ছিল না। 537 বছর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। তাহলে একটা পাথরের ছিদ্র আর কত বড়ই হবে? প্রায় 600 বছর পর্যন্ত এটা ধুলিবালির কারণে ভরাট হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে ভরাটটাকে পরিষ্কার করলো। এইভাবে আমরা একটু সহযোগিতা করেন না,
দু একটা শব্দ আমার না আসলে আপনি একটু বলি, সহযোগিতা করবেন, তাহলে একটু তাড়াতাড়ি হবে। তাহলে বলতে চাচ্ছিলাম কি, জিবরাইল আলাইহিসসালাম দীর্ঘদিন যে ছিদ্রটা বিভিন্ন কারণে এটা জাম হয়ে গেল বা বরট হয়ে গেল, সে ছিদ্রটা পরিষ্কার করে ওই ছিদ্রের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোরাককে বাঁধল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সুম্মা দাখালতুল মাসজিদা, আমি মসজিদের ভিতরে ঢুকলাম, অর্থাৎ মসজিদে আকসার মধ্যে ঢুকলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইনি, আমি 2 রাকাত নামাজ সেখানে আদায় করলাম। সুম্মা খরাজতু, অতঃপর আমি সেখান থেকে বের হলাম। ফাজাআনি জিবরিল আলাইহিস সালাম, আমার সামনে জিবরাইল আলাইহিস সালাম আসলো। বিইনাইন মিন খামরিন ওয়া ইনাইন মিন লাবানিন, আমার সামনে 2টা পাত্র উপস্থাপন করা হলো। একটাতে ছিল খমর, মদ, শরাব, আরেকটাতে ছিল লাবান, দুধ। 2টা পাত্র আমার সামনে উপস্থাপন করা হলো। এই 2টা পাত্রের মধ্যে একটা ছিল শরাব, আরেকটা ছিল দুধ। ফাক্তারতুল লাবানা, আমি দুধটা গ্রহণ করলাম, মদটা বা শরাবটা আমি গ্রহণ করলাম না। ফাকালা জিবরাইল আলাইহিস সালাম বলল, ইখতারতুল ফিতরাতু, আপনি আপনার ফিতরতটাই গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, অর্থাৎ আপনি সঠিকটা বাছাই করেছেন। তাহলে বুঝে যাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদাস থেকে ওনার কার্যক্রম শেষ করার পর 2টা পাত্র রাসূলের সামনে উপস্থাপন করা হলো। পাত্র উপস্থাপন করার আরো কয়েকটা হাদিস পাওয়া যায়, আসুন আমরা হাদিসগুলো শুনি। সহিহ বুখারীর হাদিস নাম্বার 4709, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতা উসরিয়া বিহি বিইলাআ বিকদাহাইনি মিন খামরিন ওয়া লাবানিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রাত্রে ইসরা করানো হয়েছে, রাসূলকে মেরাজে নেওয়া হয়েছে, সেই রাত্রেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মিন খামরিন ওয়া লাবানিন 2টা পাত্র উপস্থাপন করা হলো। ফানাজারা ইলাইহিমা ফাআখাযাল লাবানা, 2টা পাত্র দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজর দিলেন, তাকালেন, কিন্তু তিনি 2টা থেকে একটা গ্রহণ করলেন, সেটা ছিল লাবান, সেটা ছিল দুধ। ক্বালা জিবরিলু আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরাতি, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি ওই আল্লাহর প্রশংসা আদায় করছি যিনি আপনাকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রেখেছেন এবং আপনি সঠিকটা নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। লাউ আখাসতাল খামর গাওয়াত উম্মাতুকা, জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুধ গ্রহণ না করে খমর, শরাবটা আপনি গ্রহণ করতেন, আপনার উম্মতগুলো সবাই পথভ্রষ্ট হয়ে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দুধ গ্রহণ করার মাধ্যমে বিশাল ফিতনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের উপর থেকে তুলে নিলেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস পাওয়া যায়, সহিহ বুখারীর হাদিস নাম্বার 3887, আর মালিক ইবনে সুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুম্মা রুফিআ লিল বাইতিল মা'মুর, আমাকে যখন বাইতুল মা'মুরে নেওয়া হয়েছে। বাইতুল মা'মুর কোথায়? 7 আকাশের উপর একটা ফেরেশতাদের কাবা আছে। এই সম্পর্কে আমরা আরেকটা যে হাদিসটা আমরা বর্ণনা শুরু করেছি, সে হাদিসে বিস্তারিত আছে, আমরা এই জন্য বিস্তারিত বললাম না। তাহলে বাইতুল মা'মুর পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন উঠানো হলো, সেখানে নেওয়া হলো, সুম্মা উতিতু বিনাইন মিন খামরিন ওয়া ইনাইন মিন লাবানিন ওয়া আনাইন মিন আসালিন, এখানে 3টা পাত্র উপস্থাপন করা হলো। একবার উপস্থাপন করা হলো 2টা, আরেকবার উপস্থাপন করা হলো বাইতুল মা'মুরে ওইখানে 3টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা ছিল খমর, আরেকটা ছিল লাবান, আরেকটা ছিল আসাল। আসালের অর্থ কি? মধু। এই 3টা থেকে ফাআখাযতুল লাবান, আমি দুধটা গ্রহণ করলাম। ফাকালা হিয়াল ফিতরাতুল্লাতী আনতা আলাইহা ওয়া উম্মাতুকা, জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের ফিতরাতকে প্রাধান্য দিয়েছেন আর আপনার উম্মতকে আপনি ফিতনা থেকে বাঁচালেন, আপনার এই উম্মতরা এই ফিতরাতের উপরেই থাকবে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাইতু ফি রাকাতাইনি, বাইতুল মাকদাসে 2 রাকাত নামাজ আদায় করলো। ফাজানি জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম 2টা পাত্র উপস্থাপন করলো, সেটা তো বললামই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাত্র গ্রহণ করলো, সেটা ছিল কি? দুধের পাত্রটা। এরপর থুম্মা আরাজা বিনা ইলা সামাই, একেবারে প্রথম আকাশের দরজার মধ্যে আমরা চলে আসলাম। ফাস্তাফতাহা লি জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম
প্রথম আসমানের গেটের যে রক্ষণাবেক্ষণকারী, যে গার্ড আছে, যে দারোয়ান আছে, সেটাকে বললেও আমাদের জন্য গেট খুলে দাও। ভিতর থেকে প্রশ্ন করা হলো, মান আনতা, আপনি কে? জিব্রাইল বলল, আমি জিব্রাইল। অমান মাআকা, আপনার সাথে কে? তিনি বলল, উনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভিতর থেকে আবার বলা হলো, আপনাকে কি ওনাকে আনার জন্য আপনাকে পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ, আমাকে ওনাকে আনার জন্যই পাঠানো হয়েছে। এরপর গেট খোলা হলো। এরপর থেকে আমরা আগামী সপ্তাহে আলোচনা করব প্রথম আকাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, দ্বিতীয় আকাশে কিভাবে ঢুকলেন। প্রত্যেক আকাশে এক একটা দরজা আছে। ওই যে আমরা গত জুমায় বলেছিলাম, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের সকল দরজাগুলো খুলে দিলেন। আকাশের যদি দরজা নাই থাকে, খুললো কি? ঠিক আছে না? এই হাদিসের মধ্যে আকাশের যে প্রত্যেক আকাশের দরজা আছে, আবার প্রত্যেক আকাশের মধ্যে এক একটা দরজার জন্য 12,000 ফেরেশতা আছে। এই 12,000-এর প্রত্যেক ফেরেশতার সাথে তার সহকর্মী আছে আরো 12,000 করে। আমরা আলহামদুলিল্লাহ এগুলো হাদিস থেকে জানবো। এগুলো এভাবে গতানুগতিক বললে কোনটা সঠিক কোনটা ভুল এটা নির্ণয় করা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। এজন্য আমি এতটুকু কথা বলবো, আমি যেটা অনুবাদ করতেছি আরবি থেকে, যেটা আমি বাংলা অনুবাদ করতেছি, শুধু এটা মনে রাখবেন। বাকি আমি ব্যাখ্যার জন্য বা যা কথা বলতেছি এগুলো আপনারা মনে না রাখলেও সমস্যা নেই। এগুলো আমার কথা, আপনারা মনে রাখার দরকারও নেই। আমি শুধু যেটুকু অনুবাদ করতেছি, মনে করবেন না এটা আমার কথা, শুধু আমি অনুবাদক। এটার মূল যে জবান থেকে এসেছে, জবানটা কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জবান দিয়ে তিনি শুধু বলেছেন, কিন্তু কথাটা হচ্ছে কার? আল্লাহ। তাহলে এখানে কোনো সন্দেহ সংশয় আছে? আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুন, আমরা বলে আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি।